যাকে পার্লামেন্টে পাঠিয়েছেন মজলুম জননেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। সভাপতির বক্তব্যের পূর্বে আপনাদের বলতে চাই, আমাদের আজকের গণমিছিল শান্তিপূর্ণভাবে আমরা নাইটিঙ্গেল মোড় হয়ে শান্তিনগরের দিকে এগিয়ে যাব। মিছিলের শেষে আমাদের শৃঙ্খলা বিভাগ থাকবে। মিছিলের সামনে শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তারা সেখানে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করবেন। আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে মিছিলের সামনে যাওয়ার জন্য, গণমিছিলের সামনে যাওয়ার জন্য আপনারা সুযোগ করে দেবেন। স্বেচ্ছাসেবক যারা রয়েছেন এখনই ব্যবস্থা গ্রহণ করবেন। সাংবাদিক বন্ধুরা মিছিলের সামনে যাবেন, সেই সুযোগও করে দিতে হবে। আমাদের এই প্যান্ডেলের সামনে এখন যারা রয়েছেন, যারা নাইটিঙ্গেল মোড় পর্যন্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এদিকে পর্যটন মোড় পর্যন্ত আছেন, এদিকে বিজয়নগরের সেই দিকে রয়েছেন, এদিকে ভিতরে রয়েছেন। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমাদের নেতৃবৃন্দ সামনে যাবেন, রাস্তার দুই ধারে আপনারা জায়গা করে দেবেন। মিছিলের সামনে স্বেচ্ছাসেবক ছাড়া আর কেউ যাবেন না, এই প্রতিশ্রুতি আপনারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী ভাই বোনেরা, জুলাইয়ের গণভোট বাস্তবায়ন, তেল নিয়ে সরকারের তেলেশ মাটি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগের লাঘবের দাবিতে আজকের এই ঐতিহাসিক গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির মজলুম জননেতা, ফাঁসির মঞ্চ থেকে সংসদে আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম। এটিএম আজহারুল ইসলাম আপনাদের সামনে পর্যায়ে বক্তব্য রাখছেন। وعلى آله وصحبه أجمعين. বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সহজ বিক্ষুব্ধ ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের কর্মসূচি মূলত গণমিছিল, একটু পরেই শুরু হবে। আমরা সবচেয়ে আজকে সরকারের মেয়াদ 2 বছর পূর্তি নেওয়ার আগেই জনগণকে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, রাজপথের আন্দোলন কিন্তু আপনাদের জন্য ভালো বার্তা দেবে না। যে গণভোট আমরা সবাই অংশগ্রহণ করেছি, প্রায় 70% লোক গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেই গণভোট আপনারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন, সুবিধাও জনগণকে দিয়েছিলেন। আজকে ক্ষমতা আসার পর আমি ফেসিস্টের মতো আপনারা ফেসিস্ট হওয়ার জন্য চেষ্টা করছেন। আমি ফেসিস্টকে বাংলাদেশের জনগণ 16 বছর আন্দোলন করে তাড়িয়ে দিয়েছে। আপনারা আজকে জাতীয়তাবাদী ফেসিস্ট সরকার, আপনারা যদি মনে করেন জনগণকে আন্দোলন জমাবেন আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে, তাহলে আপনারা ফোকার স্বর্গে বাস করছেন। আমি ভাই বন্ধুগণ, আপনারা এখন গণভোটের ব্যাপারে সংবিধানের দোহাই দেন। আজকে কোন সংবিধানের বদলে আপনারা ক্ষমতায় আছেন? কোন সংবিধানের বলে আপনারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন? কোন সংবিধান বলে আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন? একটা আইন মানবেন আর একটা আইন মানবেন না। যেটা আপনাদের পক্ষে যায় সেই আইনটা মানবেন, যেটা আপনাদের বিরুদ্ধে যায় সেটা মানবেন না। এইটা জনগণ মেনে নেবে না। আপনারা আন্দোলন দেখেছেন, আপনারাও আন্দোলন ছিলেন, আমরাও ছিলাম। জনগণকে বাধ্য করবেন না। আপনারা যখন একসময় ক্ষমতায় ছিলেন, জনগণের দাবি ছিল কেয়ারটেকার সরকার। আপনারা নানান কথা বলেছিলেন, আমি সেই দিকে যাইতে চাই না।
কেয়ারটেকার মানেন নাই, মানতে বাধ্য হয়েছেন জনগণ আন্দোলনের মুখে, কিন্তু আপনাদের জন্য সুখকর হয় নাই, আপনারা ক্ষমতা আসতে পারেন নাই। আজকে আপনারা ক্ষমতায় কিভাবে এসেছেন বাংলাদেশের জনগণ জানে। আপনারা কি পরিমাণ আসনে আপনারা ভোটের রেজাল্টে কারচুপি করেছেন জনগণ ভালো করেই জানে। জনগণ থেকে সম্পূর্ণ ভোট পেয়ে আজকে আপনারা ক্ষমতায় নাই, আপনাদের পায়ের তলায় মাটি সরে যাওয়া শুরু করেছে। জনগণের ভাষা বুঝুন, জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না। এই জনগণ যদি আন্দোলন করতে মাঠে নামে, আমরা বলতে চাই জনগণ দাবি আদায় কাজ পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে আপনারা সুযোগ থাকতে অবিলম্বে আপনার গণভোটের রায় মেনে নিয়ে বাস্তবায়ন করা শুরু করুন, আমরা আমাদেরকে সহযোগিতা করব। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা যদি বলতে চাই দেশের অবস্থা, সবাই নেতৃবৃন্দ বলেছেন জ্বালানির সংকট। আমরা যখন সংসদে কথা বলি জ্বালানির ব্যাপারে, জ্বালানি মন্ত্রী বলেন জ্বালানির কোনো সংকট নাই। তো জ্বালানির সংকট যদি না থাকে স্কুলের কর্মঘণ্টা কমাইলেন কেন, সরকারি কর্মঘণ্টা কমাইলেন কেন? তাহলে আজকে শত শত হাজার হাজার লোক লাইন ধরে তেল নেওয়ার চেষ্টা করে কেন? এই জ্বালানির সংকট দেখতে পারেন না আপনারা? হ্যাঁ, আপনারা দেখতে পারবেন। যখন জনগণের রুদ্র সে পড়বেন তখন সবই ঠিক পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা ক্ষমতা 2 মাস হতেই হতে আবার চাঁদাবাজি শুরু করেছেন। চাঁদাবাজি হয়ে গেছে, জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে। আপনারা নিজেরাই সরকারি দল থেকে মব সৃষ্টি করছেন, আপনারা প্রকান্ত জনগণ উস্কিয়ে দিচ্ছেন মব সৃষ্টি করে আপনাদের ঘেরাও করার জন্য। এই কালচার বন্ধ করুন। এই কালচার বন্ধ না করলে জনগণ কিন্তু সেই কালচার অভ্যস্ত হলে দেশে কোনো শান্তি আসবে না, আপনারাও শান্তি থাকতে পারবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা মিছিল করবেন ইনশাআল্লাহ, শান্তিপূর্ণ মিছিল। আমাদের এই মিছিল যেখানে যাওয়ার কথা সেখানেই যাবে, আপনারা সুশৃঙ্খল যাবেন। আমরা বলতে চাই এই মিছিল, এই গণমিছিলটা আজকে শেষ হয় যদি ভালোভাবে সরকার মেনে নেন, সংসদ চলবে আগামীকাল থেকে, সেখানে ঘোষণা দেন যে আমরা গণরায় বাস্তবায়ন করার জন্য সংবিধান সংস্কার করব, তার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা সংসদে যারাই আছে আপনাকে সহযোগিতা করব। আর যদি না করেন আগামী দিনে আন্দোলনের জন্য মোকাবেলা প্রস্তুত হন। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই। সংখ্যাগরিষ্ঠতায় মানুষের ক্ষমতায় রাখে না। আপনাদের চেয়ে আরো বেশি আসন পেয়েছিল আওয়ামী লীগ, ভুয়া নির্বাচন করে, রাতে নির্বাচন করে সেই সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগকে রক্ষা করতে পারে না। সেই রক্ষায় করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আর আপনারা যেভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আছেন, এই সংখ্যাগরিষ্ঠতা ভয় দেখাবেন না। সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জনগণের রায় কিন্তু বিকৃত করেন, যে জনগণের আসনের কাজগায় যাওয়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনার জামাত ইসলামী সম্পর্কে জানেন, আমরা 16 বছরে জামাতের আমির থেকে আরম্ভ করে 11 জন নেতাকে হারিয়েছি। আমরা নিশ্চিন্ন হইনি। আমরা 2008 সালে মাত্র 2টা আসন পেয়ে আমরা আজকে 68টি আসন নিয়ে সংসদে আছি। জনগণ জামাত ইসলামীর পক্ষে, জনগণ পরিবর্তনের পক্ষে। যদি আমরা এই পরিবর্তনটা ভাষা না বোঝেন, সামনের যে আন্দোলন হবে আপনাদের পরিণত আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে। আসুন, জনগণকে সজাগ করুন, আপনার জনগণকে একত্রিত করুন। যদি সরকার ভালো ভালো দাবি মানা না নেয়, আপনার 11 দলের ঐক্যের যে ডাক যখন যেভাবেই আসবে, আমরা শান্তিপূর্ণভাবে সরকারকে সে দাবি আদায় করতে বাধ্য করবো ইনশাআল্লাহ। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত সংসদেই আমরা ভূমিকা পালন করবো, রাজপথে প্রলম্বিত করবো ইনশাআল্লাহ। সেই আবেদন লেগে সেই দাবি জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। মিছিল হবে, মিছিলে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।